আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করবো আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের দিয়ে দেখেছেন। দর্শক, আজকে মুখ্যমন্ত্রী এটা বলেছেন একটি অনুষ্ঠানে, মানে অনুষ্ঠান বলতে বন্দে মাতরমের 150তম বর্ষ যে উদযাপন হচ্ছে তারই অনুষ্ঠান, এবং আজকে জন্মদিন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো দিনটাকে উদযাপন করা হচ্ছে এবং বন্দে মাতরম সেটাও তো উদযাপন চলছে। তো আজকে ওই বিষয়ে একটি প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। তো সেখানে এই কথা বলেছেন যে বন্দে মাতরম গাইতে তো এখন সরকারি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যা আছে এটা কিন্তু গাইতেই হবে, বা আরও অন্যান্য যেসব প্রতিষ্ঠান। তো এখন যেহেতু সরকার নির্দেশ দিয়েছে, ফলে উঠে সবাই পড়ছেন, উঠতে হচ্ছেই, দাঁড়াতে হচ্ছেই, কিন্তু অনেকে হয়তো এখনও ঠোঁটটা নাড়াচ্ছেন না, মানে গাইছেন না, গাইতে চাইছেন না, কোথাও একটা সেই অন্য ভাবনা। তো মুখ্যমন্ত্রী বলছেন যে উঠে তো পড়ছেন, নির্দেশ যখন দিয়েছি, সরকার যখন দিয়েছে উঠতে বাধ্য, উঠে সবাই পড়ছেন, দাঁড়াতে হচ্ছেই। যেটা উনি বলতে চাইছেন যে এটাই বা কম কি, এটাও তো হচ্ছিল না, ফলে দাঁড়াতে হচ্ছেই এক। কিন্তু এখানেই শেষ না, গাইতেও হবে, গাইতেও হবে। আমি দর্শক একটা কথা বলবো, ওনার বক্তব্য শুনে যারা ওখানে বসেছিলেন তারাও হাততালি দিচ্ছেন। আসলে বন্দে মাতরম এটাতে আপত্তিটা কিসের? বন্দে মাতরম গাইতে আপত্তিটা কিসের? বরং বন্দে মাতরম গাইলে দেশত্ববোধ, দেশের প্রতি একটা আলাদা আবেগ তৈরি হয়। যারা ওখানে হাততালি দিচ্ছেন তারা সেই আবেগে আছেন, সেই জন্যে যখন অন্যদেরকেও গাইতে মানে গাওয়ার জন্য ব্যবস্থা করছেন বলে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তাই ওনারা হাততালি দিচ্ছেন যে না, মুখ্যমন্ত্রী একটা ব্যবস্থা করছেন। দেশের মধ্যে থাকবেন, ভারতীয় বলবেন, অথচ বন্দে মাতরম, ভারত মাতার বন্দনা করবেন না, এটা তাহলে কি হচ্ছে? মুখে বলছেন আমরা ভারতীয়, আর বন্দে মাতরম গাইলে তো কি হয়ে যাবে? কিসের পাপ মনে হচ্ছে? যারা গাইছেন না, কিসের পাপ? তো ফলে এই যে চেতনা বৃদ্ধির যে বিষয়টা, বা এটা গাইতে বলা, গাইলে একটা আলাদা তৈরি হয় না? তো এই যে সেদিকে ঝোঁকানো, এই কাজটা যে মুখ্যমন্ত্রী করছেন, সেই জন্যই মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে হাততালি দিচ্ছেন যারা ওখানে বসেছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক, যে যারা এখনও গাইছেন না, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? বন্দে মাতরম মানে কি? এই তো বললাম, ভারত মাতার বন্দনা হচ্ছে, এবং যেখানে মানে যে কথাগুলো বলা হয়, যে কথাগুলো আছে, সেই কথাগুলোর অর্থ কি? অর্থগুলো কখনো বোঝার চেষ্টা করেছেন যারা আপত্তি করছেন? কেন গাওয়ানো হবে, কেন জোর করা হচ্ছে, কিসের জোর? মানে এটা গাইলে কি ধর্ম চলে যাবে? ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে? হ্যাঁ, আদৌ মানে গানের যে কথাগুলো, বন্দে মাতরমের যে কথাগুলো, সেগুলো করেছেন? মানেগুলো কখনো বোঝার চেষ্টা করেছেন? আমি দর্শক এক্ষেত্রে আমি একটা ভিডিও অন্য একটি চ্যানেল থেকে ধার করে একটু আপনাদেরকে দেখাবো, শোনাবো। ওখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে বন্দে মাতরম, এই যে যেগুলো কথাগুলো আছে তার কি অর্থ। আমি সবটা শোনাবো না, অনেকটা সময় লেগে যাবে। আমি জাস্ট খানিকটা শোনাই দর্শক, তাহলেই বুঝতে পারবেন যারা বুঝছেন না আর কি, যারা ভাবছেন বন্দে মাতরম এটা গাওয়া মানে বিরাট একটা বাজে হয়ে যাবে। আমি জানি আমাদের মুসলিম ধর্মের মধ্যে এটা বেশি আছে, মুসলিম ধর্মের মধ্যে, যে বন্দে মাতরম গাইলে ঈমান চলে যাবে, মানে এই টাইপের একটা ভাবনা আছে। কিন্তু ঈমান কেন চলে যাবে? কি আছে এটা? ভারতকে
ভারত মাতা, দেখুন ভারতকে মাতা বলতে সমস্যা কোথায়? এই যে আমরা বাইরে যাই বা আমরা এখানেও তো বলি, আমরা কি বলি? ভারতে আমাদের জন্ম বলি তো, ভারতে আমাদের জন্ম মানে ভারতে আমরা জন্মেছি, ভারতের গর্ভে আমাদের জন্ম। তো ভারতের গর্ভে আমাদের জন্ম যখন বলছি, মাতৃগর্ভে আমরা মা বলছি তো, মাকে যার গর্ভে আমরা জন্মাই, তো ভারতের গর্ভে যখন আমরা জন্মাই বলি, কথার ক্ষেত্রে বলি, তো ভারতকে মা বলতে সমস্যা কোথায়? ভারতকে মা বলতে সমস্যাটা কোথায়? এক অদ্ভুত ব্যাপার, যেটা বললে দেশের প্রতি একটা আলাদা ভক্তি আসবে, দেশের মধ্যে ঐক্য আসবে। শুধু ভক্তি না, আমরা সবাই ভারতবর্ষে যারা যারা আছি, সে যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, আমরা সবাই যদি বলি যে ভারত আমার মা, ভারত আমার মা, আমরা ভারতীয়, আমাদের ভারতে জন্ম, মানে আমরা ভারতে জন্মেছি। তো দেখুন, এমনি মা যারা হন, মায়ের গর্ভে যারা জন্মায় কি বলি আমরা? ভাই বলি তো, ছেলেরা ভাই, ভাই বোন বলি তো মায়ের গর্ভে। তো মায়ের গর্ভে যারা জন্মায়, আমরা যারা ভাই বোন হই, আমাদের মধ্যে কি থাকে? আলাদা মানে একটা আবেগ থাকে, ভাই বোন, একটা একাত্ম ব্যাপার থাকে। অন্যদের ক্ষেত্রে আমরা মানে যেভাবে দেখি, ভাই বোনেদের ক্ষেত্রে নিশ্চয়ই সেভাবে দেখি না, আপন মনে হয় তো, কারণ ভাই বোন, কারণ একই মায়ের গর্ভে। তো যদি এই কনসেপ্টটা, এই ফিলিংসটা যদি আমরা ভারতীয় হিসেবে ধরি, যে ভারতকে যদি আমরা মা মনে করি, ভারতের গর্ভে আমরা জন্মেছি বলি, তো তাহলে তো আমরা সবাই ভাই ভাই হয়ে যাবো তো, ভাই বোন হয়ে যাবো তো। মানে ভাবনার দিক দিয়ে বলছি, ভারতের একটা দেশের নিরিখে কথাটা বলছি। তবে দেশের নিরিখে আমরা ভারতীয় যারা আছি, আমরা সবাই ভাই বোন, একই গর্ভে আমাদের জন্ম। তো যদি এই ফিলিংসটা আসে, তাতে কি আমাদের মধ্যে মারামারি, খুনোখুনি এটা আসবে, নাকি আমাদের মধ্যে ভাই 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 একাত্মটা আসবে? একটা সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেমন সব ভাইয়েরা একসঙ্গে ঐক্যবদ্ধের মানে লড়াই করে বা কাজ করে যেমন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তারা কখনো চান না যে আমাদের সংসারের অবনতি ঘটে যাক, অবনমন ঘটে যাক, চান না তো, যারা একটা সংসারে একটা একই মায়ের যারা গর্ভে ভাই বোন হন। তো যদি ওই ফিলিংসটা ব্রডলি ভাবুন না, যদি এই দেশটাকে আমরা মা মনে করি, মায়ের মানে দেশের গর্ভে আমাদের সবাই জন্ম, তাহলে আমরা সবাই ভাই বোন। তাহলে আমাদের একটা দায়িত্ব থাকবে, আমরা ভাই বোনেরা মিলে আমার এই জায়গাটার উন্নতি ঘটাবো, আমরা কেউ ক্ষতির দিকে এগোবো না, আর একে অপরের বিরুদ্ধে কেউ ক্ষতি করবো না। এই ফিলিংসটা তো আসবে যদি আমরা ভাই বোন বলে আমরা একই মানে এটাকে মা মনে করি। তো সমস্যা কথা, এটা ধর্মের ব্যাপারটা এখানে কোত্থেকে এলো? এই যে স্বাধীনতার সময় তো ছিল বন্দে মাতরম, সেই গান, তার মানেটা কি? মানে হচ্ছে এই তাগিদটা, আবেগটা যে যদি ওটা আমরা এই মন্ত্রটা পাঠ করি বা আমরা এই গানটা গাই, তাহলে আমাদের মধ্যে ওই ফিলিংসটা আসবে যে আমরা সবাই, আমরা এই ভারতের সন্ততি, আমরা সবাই ভাই বোন, ফলে সবার দায়িত্ব আমার দেশকে রক্ষা করা। এর জন্যই তো এটা গাওয়া মানে একটা আলাদা সংহতি, একটা ঐক্য আসবে তো সবার মধ্যে। এই সব আধ্যাত্মিক ধর্মের যে বেড়াজাল, সেখান থেকে সরে এসে তাদের দেশের উন্নতি হবে। তো সমস্যাটা কোথায়? তবে সমস্যাটা অনেকভাবে ভাবতেন, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে করে দিয়েছেন নির্দেশিকা, তাতে এখন সবাই দাঁড়াতে বাধ্য হচ্ছেন। এবার পরের ঠোঁটটাও নাড়তে হবে, সেটা উনি বলেও দিয়েছেন। আমি জাস্ট দুটো লাইন একটু মানেটা বোঝাই, যারা ভাবছেন যে এটা মানে বিরাট একটা অন্যায়, ইমান চলে যাওয়ার মতো একটা মন্ত্র মনে হচ্ছে। দেখুন দর্শক, একটু ইনি মানেটা একটু বুঝিয়েছেন, দেখুন। বন্দে মাতরম, হে মা তোমার বন্দনা করি। কে এই মা? আমাদের দেশ মাতা, অর্থাৎ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ কেমন, তার বিশেষণ বর্ণনা করতে গিয়ে এইবার লেখক বলছেন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ সুজলাম, যেখানের বা যেই দেশের জল অত্যন্ত পবিত্র, সুফলাম, যেই দেশ অত্যন্ত সুফল প্রদানকারী, অর্থাৎ সমগ্র বিশ্বকে সমগ্র শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকেন যিনি, তিনি হলেন আমাদের দেশ মাতা ভারতবর্ষ। এখানে ফল বলতে আম জাম কাঁঠাল লিচু নয়, এখানে ফল বলতে রেজাল্ট, অর্থাৎ কিনা যে কোনো কর্মের ট্রু ফল বোঝাচ্ছে। মলয়জ শীতলাম, মলয় শব্দের অর্থ হলো চন্দন, জ শব্দের অর্থ হলো জাত, শীতলাম অর্থাৎ সুগন্ধি চন্দনের ন্যায় সুশীতল বায়ু যে দেশে বয়ে যায়, যে দেশের বায়ু অত্যন্ত শীতল এবং চন্দনের ন্যায় সুগন্ধিযুক্ত, সেটাকেই বলছে হলো মালয়াজ শীতলাম। শস্য শ্যামলাম, শস্য তো বোঝা গেল, যে দেশে অনেক শস্য জন্মায়, কিন্তু শ্যামলাম কেন? শ্যামল মানে কালো বর্ণের শস্য জন্মায় না,
যে দেশে এত শস্য জন্মায় যে শস্যের ছায়ায় দেশ কিনা শ্যামল বর্ণ হয়ে যায়, সেই দেশ শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ এই দেশমাতা। বন্দে মাতরম, আমি সেই দেশের বর্ণনা করি। ফার্স্ট স্ট্যাঞ্জার অর্থটা আমি আরেকবার বোঝাচ্ছি। আমি সেই দেশের বন্দনা করি যেই দেশ সুজল প্রদানকারী, যেই দেশ সমগ্র বিশ্বকে সুফল প্রদানকারী, সেই দেশ যে দেশের বায়ু অত্যন্ত শীতল এবং চন্দনের ন্যায় সুগন্ধিযুক্ত, এবং যে দেশে এত শস্য জন্মায় যে শস্যের ছায়াতে সেই স্থান শ্যাম বর্ণ, সেই দেশকে, সেই মাকে আমি বন্দনা করি। যে তো সমস্যা কোথায়? এই তো অর্থ, একটা জাস্ট আমি অংশের অর্থটা শোনালাম। তো সমস্যা কোথায়? এই বন্দে মাতরম বললে সমস্যাটা কোথায়? আমাদের দেশে এত কিছু আছে যেটা গর্বের। তো এই গর্বের বিষয়টা সবাই যদি বলি তাহলে আমাদের মধ্যে আরও ঐক্য বাড়বে। সবাই আমরা প্রশংসা করছি না, সবাই যদি আমরা প্রশংসা করি তাহলে ঐক্য আসবে। আর একটা অংশ প্রশংসা করতে চাইছেন, গর্ব এই যে বিষয়টা প্রকাশ, আর অন্য অংশ আর চোখে দেখছেন, তাহলে সেখানে ঐক্য আসবে না, বিদ্বেষ আসবে, বিদ্বেষ আসবে। তো এই যে এটা মন্ত্র, ঐক্যের একটা মন্ত্র কার্যত, এই মন্ত্রকে কাজে লাগিয়ে দেশ স্বাধীনও হয়েছে। তো সেটাকে আমরা কেন গাইব না, কেন গাইব না? এখনও প্রয়োজন রয়েছে, এখনও প্রয়োজন রয়েছে। যত এটা চলবে, যত বিশ্বাসটা আসবে প্রত্যেকের মনে, ততই নিজেদের মধ্যে হানাহানি, বিদ্বেষ এটা যাবে, আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাগিদ জন্মাবে একটা পরিবারের মতো। তো সেটা কেন নোটিশ করে বিজ্ঞপ্তি দিয়ে কেন করতে হবে? আজকে সরকার পক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে করতে হয়েছে, সেখানে অনেকে ঠোঁট নাড়াচ্ছেন না, যেটা উনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী। কেন এতবার ঠোঁট নাড়ানোর জন্য এত ধাক্কা মারতে হবে? কেন বুঝবো না? কেন মানেটা বুঝবো না? কে কী কোত্থেকে বলছেন পাশ থেকে, সেটা শুনেই না করবো না, আমার ধর্ম আগে। ধর্ম তো ভিতরের ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। আর দেশটা যিনি দেশকে ভালোবাসেন না তিনি আবার কি ধার্মিক হলেন? যিনি দেশকে ভালোবাসেন না তিনি আবার কি ধার্মিক হলেন? আমি তাই কোনোদিন ধার্মিক মনে করি না। আর আমি এটাও বিশ্বাস করি, কোনো ধর্ম দেশকে ঘৃণা করো এটা কিন্তু বলেনি। সব অপব্যাখ্যা, একটু ব্যাখ্যা, ভুলভাল ব্যাখ্যা, এইসব করে 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 আজকে এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, একটা এক ছাতার তলায় আনার জন্যে, ঐক্যবদ্ধ হওয়ার জন্যে সরকারি এই যে উদ্যোগ, প্রত্যেকে গাইবেন। আসলে গাইতে শুরু করলে নিশ্চয়ই বোঝারও চেষ্টা করবেন, চেষ্টা করা উচিত যে কেন আমাদেরকে মানা করা হচ্ছিল এটা গাইতে, দেখি মানে বোঝার চেষ্টা করলে, বুঝলে, আর এই মুখ্যমন্ত্রীকে এত ফোর্স করতে হবে না এটা গাওয়ার জন্য। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।